বাংলাদেশ ক্রিকেটে আলোচনার ঝড় যেন কমছেই না। জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর সম্প্রতি কিছু কথা বলেছেন এবং তার মন্তব্য ঘিরে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তিনিও পাল্টা মন্তব্য করেছেন। চলুন আমরা এই ভিডিওতে জেনে নেই তারা কি মন্তব্য করেছেন এবং কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে তাদের কথা ঘিরে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসিবি পরিচালক আসিফ আকবর সম্প্রতি বলেছেন, ২-১টা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। তারই কথার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সহমত প্রকাশ করেননি। তিনি উল্টো মন্তব্য করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই বিতর্কের পাশাপাশি মুস্তাফিজুর রহমানের ইস্যু পুরো দেশকে আলোড়িত করেছে। গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে রেকর্ড দামে ৯,২০,০০,০০০ রুপিতে কিনে নেয়। তারপর ভারতীয় উগ্রবাদী ও রাজনৈতিক সিদ্ধান্তের ফলে মুস্তাফিজের ভারতে খেলতে যাওয়া নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে এবং এ কারণেই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় বিসিসিআই। এতে প্রশ্ন উঠেছে, যদি আইপিএলে মুস্তাফিজকে নিরাপত্তা না দেওয়ার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বিষয়ে ২বার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারও জানিয়েছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার সংখ্যা বেশি। সুতরাং এই পরিস্থিতিতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়। এখন দেখা যাচ্ছে ক্রিকেট আর নিরাপত্তা দুটোই সমান গুরুত্বপূর্ণ। আর এজন্যই এখন আসিফ আকবরের মন্তব্য ও মোস্তাফিজের ইস্যু নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আসিফ আকবরের মন্তব্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে আপনি একজন ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে কতটুকু সমর্থন করেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।